22 মার্চ শুক্রবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি ধানুষকোটি বাস স্ট্যান্ডে। চলেছি ধানুষকোটি বাস স্ট্যান্ড। আপনারা জিজ্ঞাসা করবেন ধানুষকোটির বাস কোথা থেকে ছেড়ে। মন্দিরের ঠিক পিছন দিকটা থেকে ধানুষকোটির বাস স্ট্যান্ড, ধানুষকোটি যাওয়ার বাস পাবেন। 30 টাকা করে ভাড়া। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 19 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তা আপনারা ধানুষকোটি যেতে পারেন, বাসেও যেতে পারেন। অটোতে একটু বেশি ভাড়াই বলে, ওরা 12টা স্পট দেখাবে বলে, 1200 টাকা করে বলে। তা আপনি যদি মনে করেন যে অতটা বাজেট নেই, তাহলে আপনি কিন্তু বাসেও যেতে পারেন। সব এখানে ফিশিং বোট রয়েছে, আর মানে জেলেরা মাছ ধরে এখানে বিভিন্ন জাল ফাল পাতা রয়েছে, জাল সেলাই করছে, সমস্ত কিছু রয়েছে। পৌঁছে গেছি ধনুষকোটিতে। ওই আমাদের বাস দাঁড়িয়ে আছে, যে বাস করে আমরা এলাম রামেশ্বরম থেকে ধনুষকোটি। সামনে কিছু মিলিটারিদের প্র্যাকটিস হচ্ছে বা নেভিদের কিছু প্র্যাকটিস হচ্ছে। দেখেছেন? এখান থেকে শ্রীলঙ্কার ডিস্টেন্স 20 কিলোমিটার। ভগবান রাম এখান থেকেই সেতু নির্মাণ করেছিলেন। সামনে দেখতেই পাচ্ছেন সেতুর মতন রয়েছে, বানরসেনা দিয়ে সেতু তৈরি হয়েছিল। এখান থেকে বিভিন্ন টেলিস্কোপ আছে, বলছে যে দেখা যায় নাকি শ্রীলঙ্কার ভূমিখণ্ড। ওটাও দেখবো। এই যে এখানে সব দূরবীন লাগানো আছে, আর এদিকে কিন্তু মিলিটারি প্র্যাকটিস চলছে। মিলিটারি না নেভি জানি না, বুঝতে পারছি না, কিন্তু গুলির মহড়া চলেই যাচ্ছে, গুলি চালিয়েই যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এটাকে হোভারক্রাফট বলে। স্থলে এবং জলে দুটো জায়গাতেই চলতে পারে, তবে স্থলে কিন্তু নরম বালির ওপর দিয়েই চলতে পারে।
ঘন্টায়, দেখি কত করে বলে চার্জেস। বসে আছেন তিনজন বাইনাকুলার নিয়ে। এখান থেকে শ্রীলঙ্কার ফার্স্ট পয়েন্ট দেখা যায়, একটা টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে। 20 টাকা করে নেয়, অতি অবশ্যই দেখবেন। প্রথমে বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল, এবং তারপরে যে ল্যান্ড এবং টাওয়ার দেখা যাচ্ছে সেটাই শ্রীলঙ্কা। আপনারা কন্যাকুমারী থেকে 3টে সমুদ্রে এবং মহাসমুদ্রের মিলন দেখতে পারেন, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরের। এখানে কিন্তু বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল সামনে আমি দেখলাম, বাইনাকুলারে দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো কিন্তু এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। খিদে পেয়েছে, এখানে তরমুজ কাটছে, একটু খেয়ে নিই। কিতনা করকে? 20 রুপিয়া দিজিয়ে। 20 টাকা করে নিচ্ছে। দেখা হয়ে গেছে, এখন ফিরে যাওয়ার পালা। এখন গিয়ে যাব রামকুণ্ড, সীতাকুণ্ড আর লক্ষণকুণ্ড, এই 3টে কুণ্ড দেখতে। সামনে একটা মন্দির রয়েছে। সীতাকুণ্ডে, এই অপোজিটে হচ্ছে সীতাকুণ্ড। ডান দিকে একটু এগিয়ে গেলে ওইদিকে রামকুণ্ড আছে, আর এই দিকে গেলে বাঁ দিকে লক্ষ্মণ তীর্থম আর লক্ষণকুণ্ড। ভাষা বুঝতে অসুবিধা হয়েছিল, যার জন্য আমি ভেবেছিলাম এটা সীতাকুণ্ড। এটা নটরাজের মূর্তি। লক্ষণকুণ্ড যেখানে আছে সেখানেই সীতাকুণ্ড রয়েছে, আর এই পাশে হচ্ছে রামকুণ্ড। এটাই হচ্ছে সীতাকুণ্ড। আমার একটু ইনফরমেশন ভুল হয়েছে, পাশেই, জাস্ট নটরাজ মন্দিরের পাশেই হচ্ছে সীতাকুণ্ড। চলে এসেছি লক্ষ্মণ কুণ্ডে। লক্ষণ কুণ্ড বা লক্ষ্মণ কুণ্ড। লক্ষ্মণ কুণ্ড বা লক্ষণ কুণ্ড। চলে এসেছি রামকুণ্ডের কাছে। এখানে শ্রীরামচন্দ্রের পাদুকা রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। রামকুণ্ড, এখানে রামজি স্নান করেছিলেন। শ্রী গুরু নানক সৎসঙ্গ সাহিব, এটা রামেশ্বরম একটা গুরুদুয়ারা।
চলুন ভেতরে যাওয়া যাক। গুরুদুয়ারা ভেতরটা। করেছি মন্দিরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তা বাইরের থেকেই মন্দিরে ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে। তা চলুন, যতটা অ্যালাউ করবে ততটাই যাব, আবার যেখানে অ্যালাউ করবে না সেখানে বন্ধ করে দেবো। মন্দিরের স্থাপত্য শিল্প দেখছেন, কত পুরনো মন্দির, কত সুন্দর স্থাপত্য শিল্প। हाँ फोन तो आने नहीं देते हम। ओके ओके। কিভাবে স্নান করছে দেখেছেন? পুকুর থেকে জল তুলে স্নান করে তারপরে যাচ্ছে পুজো দিতে। বিশাল বড় মন্দির কিন্তু। মন্দিরে দেখা হয়ে গেছে, দেখার পরে বেরিয়ে এসেছি। এবার একটুখানি বিচের পাড়ে বসবো। এখন এখানে দেখছেন অনেকে পুজো দিচ্ছে। আমি আবার নেক্সট দিন সেম বাস ধরে বেরিয়ে পড়ি। ধানুষকোটি যাওয়ার ঠিক 1 কিলোমিটার আগে একটা ডেস্ট্রয়েড চার্চ রয়েছে, মানে এটা আপনার 1964 সালে সুনামিতে পুরো ধ্বংস হয়ে যায়। তা সেই চার্চটা দেখবো বলে আমি চলে আসি। ধানুষকোটির ঠিক 1 কিলোমিটার আগে এই বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকেই আমি চার্চটা দেখবো বলে বেরিয়ে পড়ি। তা চলুন এখন যাওয়া যাক ওই জায়গাতেই।
পৌঁছে গেছি সেই জায়গাতে। তা একটা দোকান দেখি যেখানে মাছ ভাজছিল, সেখানে ঢুকে যাই মাছ ভাজা খেতে। এখন দেখুন এখানে মাছ ফ্রাই করবে, তারপরে দেবে। দেখুন এরম একটা দোকান থেকে মাছ ভাজা খেয়েছি। রেস্টুরেন্ট বলতে কিছুই নেই এখানে, জাস্ট বালির পাড়ে ছোট ছোট গুমটি মতন করে এখানে সব মাছ ভাজা বিক্রি করছিল। ওই দিক থেকে এসছি। লোকাল সোডা, নামটা তো পড়তেই পারছি না। খুব গরম ছিল তাই সোডা খেলাম। তারপরে একটা বন্ধু আমাকে মানে লিফট দিল। আমি বললাম যে এখানে যাব, তা বললো চলুন আমিও যাচ্ছি ওইদিকে, আমি লিফট দিয়ে দিচ্ছি। তাই এর বাইকে করে আমি যেই জায়গাটা যাওয়ার ছিল সেই জায়গাটায় যাচ্ছি। এখন মেনলি যাব হচ্ছে যেখান থেকে আপনার ফ্লোটিং স্টোনটা রয়েছে। চলে এসেছি কোঠান দারামা টেম্পল। এটাই হচ্ছে মেন টেম্পল যেখান থেকে রাম পুজো দিয়ে মানে সেতু বন্ধন শুরু করেন। তা এখানেই প্রথম আসেন রাম, পুজো দেন, এইখান থেকে শুরু হয় সেতু বন্ধনের কাজ। ওখানে লোকজন হেঁটে যাচ্ছে কিরকম।
can't see the floating stone, na? That's why. That's great. রামেশ্বরমের অনেক জায়গাতেই ফ্লোটিং স্টোন দেখতে পারবেন, তবে এইটা কিন্তু মেন, মানে এটাই হচ্ছে মুখ্য ফ্লোটিং স্টোন। Floating stone, na? Yes. Let's move. Let's move. এখানে দেখা হয়ে গেছে, এবারে ফেরত যাচ্ছি। প্রথমে যাব এপিজে আব্দুল কালামের হাউস দেখতে বা ওনার বাড়ি দেখতে, সেটা রামেশ্বরম মন্দিরের কাছেই পড়বে। চলে এসেছি ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে। ওনার বাড়ির ভেতরে ভিডিও করা মানা আছে, তাই ভেতর থেকে ভিডিও করিনি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট পর্বে দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো পর্ব নিয়ে। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।